আমরা জানি যে রমজান মাসের দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাস করা নিষেধ। তো সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করে, হুজুর, রমজান মাসের দিনের বেলায় সহবাস তো করা নিষেধ, এমতো অবস্থায় যদি আমরা স্ত্রীকে স্পর্শ করে ফেলি, স্ত্রীর গায়ে টাচ করি, কিংবা যদি আমরা স্ত্রীকে জড়িয়ে ধরি, কিংবা যদি আমরা স্ত্রীকে রমজান মাসের দিনের বেলায় চুমু দিই, তাহলে কি আমাদের রোজা থাকবে নাকি রোজা নষ্ট হয়ে যাবে? রমজান মাসে স্ত্রীকে স্পর্শ করা, স্ত্রীকে জড়িয়ে ধরা, স্ত্রীকে চুমু খাওয়া, এগুলো কি আমাদের জন্য জায়েজ হবে কিনা? সেক্ষেত্রে আমাদের দিনের বেলা, সেক্ষেত্রে আমাদের রোজার মধ্যে কোনো ত্রুটি আসবে কিনা? তো আসলে রমজান মাসে মূলত সহবাসকে নিষেধ করা হয়েছে। সহবাস বলতে আমরা, পরিপূর্ণ সহবাস বলতে আমরা বুঝি যে বীর্য নির্গত হয়, বীর্য বের হওয়া। তো সেক্ষেত্রে যদি আমরা দিনের বেলায় স্ত্রীকে টাচ করি, আমাদের রোজার কোনো সমস্যা হবে না। যদি আমরা স্ত্রীকে জড়িয়েও ধরি, রোজার কোনো সমস্যা হবে না। স্ত্রীকে যদি চুমো খাই দিনের বেলা, আমাদের রোজার কোনো সমস্যা হবে না। তবে আমাদের খেয়াল রাখতে হবে, এমন যদি হয় যে আমাদের জড়িয়ে ধরতে গিয়ে আমরা আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো না, আমরা সহবাসের দিকে ধাবিত হতে পারি, তাহলে আমাদের জড়িয়ে ধরাটা মোটেও উচিত নয়। কিংবা যদি আমাদের এরকম মনে হয় যে আমরা যদি জড়িয়ে ধরতে যাই তাহলে আমাদের শরীরের উত্তেজনা বেড়ে সেক্ষেত্রে আমার বীর্য বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রেও আমাদের রোজা সেক্ষেত্রেও আমাদের স্ত্রীকে জড়িয়ে ধরা উচিত হবে না। যদি আমরা কমপ্লিটলি একবারে পরিপূর্ণ আস্থা আমার ভিতরে থাকে যে না, আমি সহবাসের দিকে ধাবিত হব না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো, নিজেকে বেঁধে রাখতে পারবো, কিংবা আমার বীর্য নির্গত হবে না, আমি এদিকে সেফ থাকতে পারবো, সেক্ষেত্রে আমাদের রোজার কোনো সমস্যা হবে না। আমরা সেক্ষেত্রে আমরা স্ত্রীকে জড়িয়ে ধরতে পারবো, স্পর্শও করতে পারবো, চুমু খেতে পারবো, এবং স্ত্রীও স্বামীকে চুমু খেতে পারবে, সমস্যা নেই। তবে সমস্যা হচ্ছে যদি আমরা সহবাসের দিকে চলে যাই অথবা যদি আমাদের বীর্য বের হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে সমস্যা।